হ্যালো ভিউয়ার্স, মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি মাহাদুল শেখ। আমি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে কিছু আলোচনা করব, যেটা আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে আপনারা টাকা পেতে অসুবিধা না হয়। খুব জানুয়ারি থেকে এরকম একটি আপডেট আসছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হতে পারে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে চালু করা হয়েছিল। জানুয়ারি মাস থেকে কিছু নতুন নিয়ম আসছে লক্ষ্মী ভাণ্ডার আপডেট। আপনি যেটা জানলে আর টাকা পেতে অসুবিধা হবে না। আপনি যদি না জানেন তো টাকা আপনার পেতে অনেক সমস্যা হতে পারে। তো অবশ্যই ভিডিওটি দেখুন। প্রথমত, আপনার যদি লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তো অবশ্যই জয়েন্ট অ্যাকাউন্টেই আর টাকা ঢুকবে না, এরকম একটা আপডেট এসছে। তো আপনারা অবশ্যই নিজেদের যে সিঙ্গেল অ্যাকাউন্ট বানিয়ে নিন, আর নিজেদের সিঙ্গেল অ্যাকাউন্টেই আপনাদের ওর সঙ্গে লিঙ্ক করাতে হবে, এটাই বাধ্যতামূলক। আর দ্বিতীয়ত, আপনার যদি আধার কার্ড আর লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে নাম ডিফারেন্ট হয়, সেই ক্ষেত্রেও আপনার সমস্যা হতে পারে। নাম বা অ্যাড্রেস ডিফারেন্স হলে হবে না, আপনাদের সেটাকেও আপডেট করাতে হবে। এবং আধার কার্ডের সঙ্গে ব্যাংক লিঙ্কিং থাকতে হবে, বা ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, তবেই আপনার টাকা ঢুকবে, নয়তো টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। এবং যারা সরকারি আন্ডারে চাকরি করছে, মনে করুন আপনি সরকারি আন্ডারে চাকরি করছেন, আপনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবেন না। যারা সরকারি আন্ডারে কাজ করছে না, কোনো চাকরি করছে না, তারাই লক্ষ্মী ভাণ্ডার পাবে, এছাড়া আদার্স পাবে না। যদি চাকরি করে থাকেন তো আপনার লক্ষ্মী ভাণ্ডার কাটা যাবে, এরকম একটা আপডেট আসছে। এবং তপশিলি বা উপজাতি, যাকে এসসি এসটি বলা হয়, এসসি এসটি এগুলো কিন্তু আপনাদের সার্টিফিকেট থাকতে হবে। আপনাদের সার্টিফিকেট যদি না আপনারা ভ্যালিড সার্টিফিকেট দেখাতে পারেন, সেক্ষেত্রেও লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা পাবেন না। তাই আপনারা অবশ্যই সার্টিফিকেট করে সেটাকে আপনারা আবার আপডেট করুন লক্ষ্মী ভাণ্ডারটাকে। তো আপনার যদি ব্যাংকে কোনো সমস্যা থাকে তো অবশ্যই আধার লিঙ্ক যদি না করা থাকে তো ব্যাংকে গিয়ে আধার লিঙ্কটা করে আসবেন। এবং সেখানে কোনো ফর্ম জমা দিতে হবে হয়তো, সেখানে ফর্মটা ফিল করে অবশ্যই ব্রাঞ্চে গিয়ে জমা দিয়ে আসবেন। তো আপনার ব্যাংকের সমস্যা হলে ব্যাংকটা ঠিক হয়ে যাবে, তো আপনি টাকা পেতে পারবেন, টাকা পাবেন আর কি। যদি লিঙ্কটা হয়ে যায় তো টাকা পাবেন। এবং যদি আধার কার্ড লক্ষ্মী ভাণ্ডার ডিফারেন্ট থাকে তো এটা আপনারা অবশ্যই আহ, নিজেদের দুয়ারে সরকার ক্যাম্প হলে সেখানেও যেতে পারেন, অথবা আপনারা লক্ষ্মী ভাণ্ডারের ভুল থাকলে সেটা আপনারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য নিজের পঞ্চায়েত বা ব্লকে গিয়ে সেটা একবার কথা বলে আসবেন। আর যদি আধারে কোনো ডিফারেন্স থাকে তো আধার সেন্টারে গিয়ে আপনারা আধার কার্ডটি আপডেট করিয়ে নেবেন। আধার কার্ড ঠিক করার জন্য মোটামুটি হেড পোস্ট অফিসে আপনারা গিয়ে কথা বললে আপনাদের আধার কার্ড ঠিক হয়ে যাবে। যে কোনো আধার সেন্টারে যেতে পারেন, তবে আপনাদের কাছাকাছি হেড পোস্ট অফিসে যাবেন, আধার কার্ডের কাজ চলে। এছাড়া যদি দুয়ারে সরকার হয় তো সেই সময় আপনারা করতে পারবেন, দুয়ারে সরকার থেকে ফর্ম নেবেন এবং ফর্মটি ফিল করে তাদেরকে জমা দেবেন, আর সঙ্গে অরিজিনাল ভ্যালিড আইডি কার্ড নিয়ে ভেরিফাইড করাবেন। তো আপনি অবশ্যই তখন বন্ধ হয়ে যাওয়া লক্ষ্মী ভাণ্ডার আপনি পুনরায় আবার চালুও করতে পারবেন। তার সঙ্গে আপনি দুয়ারে সরকার যদি না হয় তো আপনি আপনার নিজের ব্লক অফিসে যাবেন, সেই ব্লকে গিয়ে ভেরিফাইড করে আসবেন, আপনার লক্ষ্মী ভাণ্ডার চালু হয়ে যাবে। এই যে নতুন নিয়মগুলো আপডেট করেছে, এই নিয়মগুলো মেনে চলুন, নয়তো আপনার কিন্তু টাকা আসা বন্ধ হয়ে যাবে। তো আপনার কি সমস্যা আছে না আছে সেটা আপনিই জানেন, একবার আপনারা দেখে নেবেন ডকুমেন্টস ভেরিফাইড করে। এই নিয়মগুলো মেনে চললে আপনি পুনরায় টাকা পেতে পারবেন, নয়তো পারবেন না, সমস্যা হতে পারে। আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কোনো আপডেট আসলে আমি আবারও আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আর আপনারা সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশান চলে যাবে, আপনারা এই ভিডিওটি দেখে আপডেট বুঝতে পারবেন কোন আপডেট আসছে। ধন্যবাদ।